আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া পল্লী উন্নয়ন সংস্থা। তো পল্লী উন্নয়ন সংস্থা তারা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বেশ কিছু জনের, প্রায় 500 জনের উপরে। তো 500 জনের উপরে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে করে পরবর্তী আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি পল্লী বন্ধু উন্নয়নের কি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে তাদের অফিসে, আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো। তো আমি তাদের অফিসে ঢোকার পরে নোটিশে যাবেন, নোটিশে যাওয়ার পরে এখানে দেখবেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা পেয়ে যাবো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর এটা আবেদন কিন্তু তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, 100 টাকা দিয়ে এরকম তাদের আবেদন করতে হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, তো আমরা এটা ওপেন করতেছি। তো এই দেখতে পাচ্ছেন এই যে 14/5 অর্থাৎ আগামী গত 14 তারিখে প্রকাশ করছে, বৃহস্পতিবার তারা প্রকাশ করছে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন সংস্থা পিবিইউএস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি এমআরএ সনদপ্রাপ্ত পল্লী উন্নয়ন বিগত 1 সাল হতে দেশের বিভিন্ন জেলায় কাজ করে আসছে। তো সেক্ষেত্রে বর্তমান সঞ্চয় ঋণ ও অন্যান্য কার্যক্রমের প্রসারিত করার লক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল জেলা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলায় কিছু সংখ্যক জনবল পুরুষ মহিলা নিয়োগ করা হবে। তো প্রথমে পদ আছে উপপরিচালক 2 জন, স্নাতক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান, অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তারপর সে এখানে অভিজ্ঞতার বয়সটা দিয়ে দিয়েছে 70টি বা 200 কোটি টাকার উপরে ঋণ স্থিতি আলোচনা সবাইকে দিয়েছে। তো সহকারী পরিচালক আছে 4 জন, অডিটর আছে 8 জন, তারপর ব্রাঞ্চ ম্যানেজার আছে 4 জন, স্নাতক সমমানের অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, ফিল্ড অফিসার হিসেবে 3 বছরের ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশ বেতন হবে 27,000 টাকা। ক্রেডিট অ্যালাউন্স ও প্রকৃত জ্বালানি ব্যতীত বড় এবং স্থায়ীকরণের পর ক্রেডিট অ্যালাউন্স সহ আপনার হবে বেতন হবে 37,250 টাকা। তারপর আছে ফিল্ড অফিসার গ্রেড 1, 200 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই 200 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্নাতক এইচএসসি সমমান, অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষকতা অর্থাৎ অভিজ্ঞতা যদি থাকে তো শিক্ষকতা যোগ্যতা শিথিলযোগ্য, সর্বনিম্ন 25 বছর অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে তারা শিক্ষানবিশ দিয়েছে 20,000 টাকা, 20,200 টাকা ক্রেডিট অ্যালাউন্স ব্যতীত, এবং স্থায়ী করার পর বেতন হবে 29,050 টাকা। তারপর 6 নম্বরের পদটা আছে হচ্ছে কি আপনার ফিল্ড অফিসার গ্রেড 2, এইচএসসি আপনার এসএসসি বা এইচএসসি, বা এটা কিন্তু একদম দেখেন কি দিয়েছে, এই একদম এসএসসি পাস পর্যন্ত, এসএসসি আপনার এইচএসসি সমমান। অভিজ্ঞতার ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে তাদের জন্য যেটা দিয়েছে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 200 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সর্বনিম্ন বয়স 22, অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা উল্লেখ করেছে। তো বিনা অভিজ্ঞতা কিন্তু এখানে তারা একদম নতুন যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো শিক্ষানবিশ বেতন হবে 18,200 টাকা, এবং ক্রেডিট অ্যালাউন্স ব্যতীত এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে কি আপনার 27,350 টাকা। তো চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিএফ, গ্র্যাজুয়েটি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 15/6/2025 তারিখের মধ্যে পিবিএস অর্থাৎ তাদের কেরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করতে হবে। 1 নং হতে 2 নং পদের জন্য 300 টাকা, এবং 2 হতে 4 নং পদের জন্য 200 টাকা, এবং 5 হতে 6 নং পদের জন্য 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। 200 টাকা 2 এবং 4 নং পদের জন্য মোটরসাইকেল, ও 5 নং পদের জন্য বাইসাইকেল নিয়ে নিয়োগের সময় চাকরিতে যোগদান করতে হবে। আসা যাওয়ার জন্য কোনো প্রকার টিএ দেওয়া প্রদান করা হবে না। পরীক্ষার সময় তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তারা এটা উল্লেখ করে দিয়েছে। তো এখানে তারা দিয়ে দিয়েছে প্রত্যেকে বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেকে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 1 মাসের সমপরিমাণ ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে ও অন্যান্য শর্তাবলী প্রয়োজনীয়। সকল পদের শিক্ষানবিশকাল 3 হতে 6 মাস। উল্লেখ্য যে এই সকল পদের মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হবে, এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলো পরীক্ষা নোয়াখালী জেলা অনুষ্ঠিত হবে। সংস্থার প্রধান কার্যালয় বাড়ি নাম্বার 60, রুট নাম্বার 3, ব্লক বি, নিকেতন, গুলশান 1, ঢাকা। ধন্যবাদ অঞ্চলে। তো এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল মোটামুটি এই আপনার এখানে দেখি আমরা 240, 40, 48, 52,
454 অর্থাৎ 454 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল। তো এই 454 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখন আবেদন পদ্ধতি যদি আপনাদের প্রয়োজন হয়, এটা একটা আমি ডেসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্ক থাকবে না, আপনারা একটু নিয়ে নিবেন, কারণ লিঙ্ক দিলে সমস্যা। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে যে এখান থেকে রিজন ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যদি থাকার কথা। আমি এর আগে করেছিলাম। তো এটা 100 টাকা জমা দিয়ে করতে হয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও আমি আপনাদের কাছে দিব। যদি আবেদন পদ্ধতিতে থাকে আমি দিয়ে দেবো, নতুন নতুন করে করতে হবে। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার চলে যাবে জব অ্যাপ্লিকেশনে। তো এখানে আবার তো এখানে হেল্পলাইন আছে। তো এখানে ইয়ে করতে হবে। তো এরকম আমি দেখি একটা ভিডিও আমি দিব, আপনার যদি তার যদি প্রয়োজন হয় তো আমাদের কমেন্ট বক্সে সেকশনে লিখেন, আমরা করবো, ভিডিও একটা দিয়ে দিব এরকম কীভাবে আবেদন করতে হবে। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।